আমার অনলাইন টিউশন ফ্রেন্ডের পক্ষ থেকে তোমাদের সবাইকে আবারও স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি দ্বিতীয় শ্রেণীর সহজ পাঠ বইয়ের দ্বিতীয় পাঠের একটা ভারী সুন্দর পড়া। দেখো, আজ আদ্যনাথ বাবুর কন্যার বিয়ে। তো এর উপরে আমি আগেও অনেক প্রশ্ন করিয়েছি তোমাদেরকে, যদি দেখে না থাকো তোমরা প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো গিয়ে। আর আজকে এই চ্যাপ্টারের উপরে আমি আরও অনেক প্রশ্ন নিয়ে এসেছি। তো তোমরা সবাই আমার সঙ্গে থাকো এবং পড়াগুলো দেখতে থাকো, আর ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তো চলো আমরা পড়ার মধ্যে চলে যাই। দেখো, প্রথমেই আমরা চলে এসেছি অনুশীলনের মধ্যে। তার উপরে দেখো ওখানে একটা শব্দার্থ দেওয়া আছে কিছু। তো প্রথমে দেওয়া আছে দেখো কন্যা। কন্যা মানে মেয়ে, ভৃত্য মানে চাকর, আঙিনা মানে উঠোন, বাদ্য মানে বাজনা, সাধ্য মানে ক্ষমতা, অগত্যা মানে কোনো উপায় না দেখে, নৃত্য মানে নাচ, ক্যাপ্টেন মানে দলনেতা বা নেতাও বলা হয়। এরপরে আমরা চলে যাব একের দাগের প্রশ্ন করতে। বলেছে সঠিক উত্তরটি বেছে নিয়ে বাক্যটি আবার লেখো। তাহলে কয়ে প্রথমে কি আছে দেখো, আজ আদ্যনাথ বাবুর কন্যার না পুত্রের বিয়ে। আমি দেখো দাগ দিয়েছি কন্যার বিয়ে। পরেরটা বরের নাম রম্যনাথ না বৈদ্যনাথ। বরের নাম বৈদ্যনাথ। আদ্যনাথ বাবু বড় ভালো না খারাপ লোক? ভালো লোক। আদ্যনাথ বাবু তার ভৃত্য সত্যকে না নিত্যকে আমার কাছে পাঠিয়েছিলেন। আমি দাগ দিয়েছি দেখো সত্যকে পাঠিয়েছিলেন। দেখছি ছেলেরা খুশি হয়ে গান না নৃত্য করছে? নৃত্য করছে। দুয়ের দাগে দেখো এলোমেলো বর্ণগুলিকে সাজিয়ে শব্দ তৈরি করতে বলেছে। দেখো আমি করেই দিয়েছি। ফার্স্ট এলোমেলো ছিল, ওটাকে আদ্যনাথ করেছি। তারপরেরটা অহল্যা করেছি, নেক্সট করেছি আঙিনা, তারপরে করেছি চাষি, তারপরেরটা করেছি শ্যামা এবং তারপরেরটা করেছি নিত্য স্মরণ। শূন্যস্থান পূরণ করে জফলাযুক্ত শব্দগুলি বসাতে বলেছে। তাহলে আজ ড্যাশ বাবুর ড্যাশ বিয়ে। দেখো আজ আদ্যনাথ বাবুর কন্যার বিয়ে তার শল্যপুরের বাড়িতে। সবগুলোই কিন্তু জফলা দিয়ে শব্দ। বরের নাম বৈদ্যনাথ, বরের বাড়ি অহল্যাপাড়ায়। তিনি তার ভাই সৌম্য পাটের ব্যবসা করেন। তার এক ভাই ধৌমনাথ কলেজে পড়ে আর রম্যনাথ স্কুলে পড়ে। নেক্সট দেখো বলেছে নিচের অর্থ থেকে, ওখানে কিছু দেওয়া আছে, অর্থর মানে দেওয়া আছে, সেগুলো বেছে বসাতে বলেছে। দেখো শস্য ওখানে করেছে আমি ফসল, ব্যবসা মানে কেনা বেচা, ভৃত্য মানে চাকর, কন্যা মানে মেয়ে, বর মানে স্বামী, আঙিনা মানে উঠোন, বাদ্য মানে বাজনা, নৃত্য মানে নাচ, চাষি মানে কৃষক। দেখো আবারও আমরা একটা অনুশীলনী করে নিচ্ছি। এখানে বলেছে এই পাঠে জফলাযুক্ত শব্দগুলি তোমাকে বসাতে বলেছে চারটি। দেখো আমি ফার্স্ট করেছি কন্যা, শস্য, বাদ্য, সাধ্য। দুয়ের দাগে বলেছে সঠিক শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। দেখো করেই দিয়েছি। আজ আদ্যনাথ বাবুর কন্যার বিয়ে, বরের নাম বৈদ্যনাথ, তিনি আর তার ভাই সৌম্য পাটের ব্যবসা করে, তার এক ভাই ধৌমনাথ কলেজে পড়ে, রম্যনাথ স্কুলে পড়ে। দেখছি ছেলেরা খুশি হয়ে নৃত্য করছে, কেউ বা ব্যাট বল খেলছে, নিত্য স্মরণ ওদের ক্যাপ্টেন। এখানে সঠিক অর্থটির পাশে টিক চিহ্ন দিতে বলেছে। কন্যা মানে দেখো আমি টিক দিয়েছি মেয়ে, ধন্য মানে প্রশংসনীয়, ভৃত্য মানে চাকর, আঙিনা মানে উঠান, ক্যাপ্টেন মানে দলপতি। যেটি সঠিক তার পাশে টিক এবং যেটি ভুল তার পাশে ক্রস চিহ্ন দিতে বলেছে। তাহলে আজ আদ্যনাথ বাবুর মেয়ের বিয়ে। দেখো মেয়ে, কন্যা মানে মেয়ে, তাহলে এটা ঠিক, আমি ঠিক চিহ্ন দিয়েছি। বরের বাড়ি শল্যপুরে না, বরের বাড়ি ক্রস করেছে ওই জন্য। বরের তিন ভাই, বরেরা তিন ভাই নয় চার ভাই ছিল, ক্রস করেছি। আদ্যনাথ বাবু ওদের ক্যাপ্টেন, এটাও ভুল, আমি ক্রস দিয়েছি। বিপরীত শব্দ দেখো দিয়েছে ভালো মন্দ, পুণ্য পাপ, ভৃত্য, ভৃত্য মানে চাকর হয়, তাহলে প্রভু বা মালিক, বাইরে ভিতরে। বাক্য গঠন করতে বলেছে দেখো কিছু এখানে। শস্য, চাষিরা ভালো শস্য পেয়েছে। ক্যাপ্টেন, আমাদের ক্যাপ্টেনের নাম নিত্য স্মরণ। চাষি, চাষি মাঠে চাষ করে। এগুলো তোমরা নিজেদের মতো করে নিতে পারো। এছাড়াও কিন্তু আজকে আমরা আরও প্রশ্ন করব। আরও কিছু আমি শব্দার্থ তোমাদেরকে দিয়ে দিচ্ছি। দেখো কন্যা মানে মেয়ে সন্তান বা তনেওয়া বলতে পারি, পুণ্য কাজ মানে ভালো কাজ বা সৎ কাজ, ব্যবসা মানে কারবার বা বাণিজ্য, ধন্য মানে কৃতার্থ বা প্রশংসনীয়, ভৃত্য মানে চাকর, বাদ্য মানে বাজনা, নৃত্য মানে নাচ, অগত্যা মানে বাধ্য হয়ে, অবশ্য মানে নিশ্চয়, আঙিনা মানে উঠান। এরপরে চলে এসেছি দেখো আমরা কিছু পূর্ণ বাক্যে উত্তর করব। দেখো ফার্স্ট প্রশ্ন দিয়েছি আজ কার কন্যার বিয়ে।
উত্তর করেছি দেখো, আজ আদ্যনাথ বাবুর কন্যার বিয়ে। কোথায় বিয়ে হবে? না তার শল্যপুরের বাড়িতে। কন্যার নাম কি? কন্যার নাম শ্যামা। বরের নাম কি? বরের নাম বৈদ্যনাথ। বরের বাড়ি কোথায়? বরের বাড়ি অহল্যাপাড়ায়। কারা পাটের ব্যবসা করে? না বৈদ্যনাথ আর তার ভাই সৌম্য পাটের ব্যবসা করে। কে কলেজে পড়ে? না ধৌমনাথ কলেজে পড়ে। স্কুলে কে পড়ে? রম্যনাথ স্কুলে পড়ে। কে বড় ভালো লোক? আদ্যনাথ বড় ভালো লোক। কোন কাজে তার মন? না দান ধ্যান পূর্ণ কাজে তার মন। কিসের জন্য তিনি অনেক কাজ করেন? তাহলে দেশের জন্য তিনি অনেক কাজ করেন। আদ্যনাথ বাবুর ভৃত্যের নাম কি? আদ্যনাথ বাবুর ভৃত্যের নাম সত্য। তিনি তাকে কার কাছে পাঠিয়েছেন? তিনি তাকে লেখকের কাছে পাঠিয়েছেন। নেক্সট দেখো, লেখক কি বলেছিল? লেখক বলেছিল তার কন্যার বিবাহে অবশ্য যাবে। তাহলে অবশ্য আসবে, নিশ্চিত আসবে সে। কোথায় বাদ্য বাজছে? আঙিনায় বাদ্য বাজছে। কারা এ বছর ভালো শস্য পেয়েছে? তাহলে চাষিরা এ বছর ভালো শস্য পেয়েছে। কারা খুশি হয়ে নৃত্য করছে? ছেলেরা খুশি হয়ে নৃত্য করছে। ওদের ক্যাপ্টেনের নাম কি? না ওদের ক্যাপ্টেনের নাম নিত্য স্মরণ। এরপরে আমরা পরের আইটেমে চলে যাব, সঠিক উত্তর বেছে লেখো। আমরা অনুশীলনের মধ্যে কিছু করেছিলাম, আমি এখানে টেক্সট থেকে পুরোটাই তোমাদের করেছি। দেখো, অগত্যা ভিতরে না বাইরে বসে আছি? আমি উত্তর লিখেছি কিন্তু বাইরে বসে আছি। ছেলেরা খুশি হয়ে খেলা করছে না নৃত্য করছে? আমি উত্তর লিখেছি নৃত্য করছে। চাষিরা খারাপ না ভালো শস্য পেয়েছে? তাহলে চাষিরা ভালো শস্য পেয়েছে। আদ্যনাথ বাবুর পুত্র না কন্যার বিয়ে? আদ্যনাথ বাবুর কন্যার বিয়ে। বরের নাম বদ্রীনাথ না বৈদ্যনাথ? তাহলে বরের নাম বৈদ্যনাথ। আদ্যনাথ বড় ভালো না মন্দ লোক? বড় ভালো লোক। সৌম্য পাটের না ফলের ব্যবসা করে? আমি করেছি পাটের ব্যবসা করে। কলেজে পড়ে রম্যনাথ না ধৌমনাথ? তাহলে কলেজে পড়ে ধৌমনাথ। কন্যার নাম শ্যামা না সারদা? তাহলে কন্যার নাম শ্যামা। এরপরে আমরা কিছু বিপরীত শব্দ করব। দেখো, ভালো মন্দ, পুণ্য পাপ, যাব আসবো, কন্যা পুত্র, কাছে দূরে, সাধ্য অসাধ্য, নিত্য গীত, ভিতর বাহির, বসে উঠে। এরপরে দেখো, আমি কিছু বাক্য রচনা করব এখানে। বাক্য রচনাগুলো আমি আমার মতো লিখেছি, তোমরা তোমাদের মতো গুছিয়েও লিখতে পারো। আমি জানি তোমরা ভালো লিখতে পারবে। নৃত্য দিয়ে করেছি। দেখো, ছেলেরা খুশিতে নৃত্য করছে। স্কুল, আমরা গ্রামের স্কুলে পড়ি। আঙিনা, বাড়ির সামনে বড় আঙিনা আছে। বাদ্য, বিবাহে বাদ্য বাজছে। ধন্য, লোকটির দেশ সেবা দেখে সবাই ধন্য। অগত্যা বাইরে বসে আছি। শস্য, চাষিরা ভালো শস্য পেয়েছে। দান ধ্যান, রামবাবু প্রচুর দান ধ্যান করে। ব্যবসা, সৌম্য পাটের ব্যবসা করে। এরপরে দেখো, আমরা চলে যাচ্ছি পরের আইটেমে, সাজিয়ে লেখো। বৈদ্যনাথ বরের নাম, তাহলে বরের নাম বৈদ্যনাথ। তোমাদের কাছে একটা অনুরোধ রইল, ভিডিওগুলো কিন্তু আমি প্রচুর কষ্ট করে বানাই, কারণ পুরো যাতে তোমাদের একটা প্রশ্ন তোমরা না ছেড়ে আসতে পারো, পুরো ভেতর থেকে খুঁটিয়ে প্রশ্ন দিই। তো তোমরা ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো এবং আমার সঙ্গে থেকো সবসময়। স্কুলে পড়ে রম্যনাথ স্কুলে পড়ে। লোক ভালো, আদ্যনাথ বড়। আদ্যনাথ বড় ভালো লোক। ধন্য তিনি বলে সবাই বলে তিনি ধন্য। শ্যামা কন্যার নাম শ্যামা। ব্যবসা করেন পাটের সৌম্য, আমি সাজিয়েছি দেখো, সৌম্য পাটের ব্যবসা করেন। বাজছে বাদ্য আঙিনায় বাদ্য বাজছে। নেক্সট দেখো, কি সাধ্য ঢুকি ভিতরে ঢুকি, সাধ্য কি? বসে আছি বাইরে অগত্যা বাইরে বসে আছি। খেলছে ব্যাট বল বা কেউ বা ব্যাট বল খেলছে। করছে নৃত্য হয়ে খুশি ছেলেরা খুশি হয়ে নৃত্য করছে। নেক্সট আইটেম করেছি, দেখো শূন্যস্থান পূরণ করো। কেউ বা ড্যাশ খেলছে, দেখো সাইডে আমি উত্তর লিখেছি ব্যাট বল।
ড্যাশ ওদের ক্যাপ্টেন, নিত্য স্মরণ ওদের ক্যাপ্টেন। ড্যাশরা এবছর ভালো ফসল পেয়েছে। উত্তর লিখেছি দেখো, চাষি। তাই তারা ড্যাশ করে এসেছে, তাই তারা ভিড় করে এসেছে। ড্যাশ ঢুকি সাধ্য কি, ভিতরে ঢুকি সাধ্য কি। ড্যাশ বাদ্য বাজছে, আঙিনায় বাদ্য বাজছে। ড্যাশ বাইরে বসে আছি, তো অগত্যা বাইরে বসে আছি। তার এর ড্যাশ বাড়িতে, তার এই শল্যপুরের বাড়িতে। ড্যাশ পাটের ব্যবসা করেন, তাহলে সৌম্য পাটের ব্যবসা করে। বরের বাড়ি ড্যাশ পাড়ায়, বরের বাড়ি অহল্যা পাড়ায়। কন্যার নাম ড্যাশ, কন্যার নাম শ্যামা। বরের নাম ড্যাশ, বরের নাম বৈদ্যনাথ। ড্যাশ বড় ভালো লোক, আদ্যনাথ বড় ভালো লোক। দান ধ্যান ড্যাশ কাজে তার মন, দান ধ্যান পুণ্য কাজে তার মন। আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে, এবং পরবর্তী ভিডিও নয়, অনেক প্রশ্ন নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তোমরা এভাবেই আমার সঙ্গে থেকো, এবং ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো।